আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি তোমাদের দোয়া ইনশাল্লাহ। আমি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক আমনাবাগী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, গত কয়েক ক্লাসে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের অনুসরণী পাঁচের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের অনুসরণী 5 এর 5, 6, 7 তিনটে অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই খাতা নিয়ে আমার সঙ্গে করার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5 করব। 5 নাম্বার এখানে কি বলছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করো। একটি অঙ্কের মধ্যে আমাদের দুইটা উত্তর বের করতে বলছে, একটা লসাগু, একটা গসাগু। প্রথমে আমরা কি করব? লসাগু গুণিতক নির্ণয় করব। 5-এর 1, 8, 12, 24, 8, 12, 24, 8-এর গুণিতক কি কি? 8, 16, 24, 32, 40, 48, এবার চলতে থাকে পূর্ণ সংখ্যা দিয়ে। 12 গুণিতক 12 গুণিতক কত কত? 12, 24, 36, 48, 60, এবার চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, 24-এর গুণিতক 24, 48, 72, এবার চলতে থাকবে। আর আমরা বেশি নিব না, তার কারণ এখানে সাধারণ গুণিতক পাবো আমরা। সাধারণ গুণিতক দেখি কি কি পাইলাম? 24, 24, 24, 48, 48, 48। দেখো দুইটা পাইছি, তাহলে আমরা লিখতে পারি 8, 12, 24 এর সাধারণ গুণিতক 24 ও 48। তাহলে আমরা এখান থেকে কি বলছে? গরিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু, অতএব
নির্ণয় লসাগু 24। লসাগু আমরা বের করলাম। এখন আমরা যাব কি গসাগু গুণ নিয়োগ বের করব। গুণ নিয়োগ 8 এর 8 এর গুণ নিয়োগ 1 2 4 8। আমরা এগুলো কিভাবে বের করব? তোমরা যদি এভাবে বের করতে না পারো তাহলে এটা লিখে ভাঙে ভাঙে বের করবা। 8 গুণিত 1 গুণিত 8, 2 গুণিত 4, 8 যায় না। 12 গুণিত এর গুণ নিয়োগ লিখে দেই, এর গুণ নিয়োগ ঠিক এভাবে বের করবা। 12 গুণ নিয়োগ 1, যদি আমরা 12 গুণ নিয়োগ বের করি তাহলে কত আসে? 1 গুণিত 12, 2 গুণিত 6, 3 গুণিত 4। তাহলে 1 2 3 4 6 12। 24 এর গুণ নিয়োগ 24 এর গুণ নিয়োগ ঠিক একইভাবে আসবে। 1 গুণন 24, 2 গুণন 12, 3 গুণন 8, 4 গুণন 6। প্রিয় শিক্ষার্থীরা, 1 2 3 4 6 8 12 24 আমরা এগুলো লিখতে পারি 24 এর গুণ নিয়োগ। 1 2 3 4 6 8 12 24। এটা মিশাই দেই প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, এখান থেকে আমরা সাধারণ গুণনীয়কগুলো বের করব। 1 1 1 2 2 2 আর কি থাকলো প্রিয় শিক্ষার্থীরা? 4 4 4। আট 12 24 এর সাধারণ গুণনীয়ক 1 2 4। গসাগু নির্ণয় করতে বলছে। অতএব নির্ণয় গসাগু 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5-এর 1 নাম্বারটা করলাম। এই 5-এর আরো আছে, অঙ্ক আছে, আরো আছে কত? 2 3 আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো বাসায় করবা।
5-এর 2 নাম্বার আছে, ঠিক একই নিয়মের অঙ্কগুলো হবে, ঠিক এভাবে লিখবা। আর তোমরা যদি অন্য নিয়মে পারো কোনো সমস্যা নাই, তবু হবে, যেটা মনে হয় যে খুব সোজা সেভাবেই তোমরা করবা। তারপরে আমরা আসি 6 নাম্বার। কি বলছে, যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি করে 2, 3 ও 5 বসাও। যৌগিক সংখ্যা আমরা কি বলি, কি জানি, 1, 2 বা ততোধিক 1 ও 1-এর অধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সেগুলো হবে যৌগিক সংখ্যা। সে যৌগিক সংখ্যা আমরা এখানে তৈরি করব, সেগুলো কি দিয়ে, 2, 3, 5, 2, 3, 5। এ ধরনের আরো কিছু অঙ্ক আছে, তোমরা ওগুলো বাসায় করার চেষ্টা করবা। আমি একটা বুঝাই দেই। সংখ্যাগুলো দিয়ে গুণ করতে বলছে। আমরা যদি সিরিয়ালে বসে যাই 2, 3, 5, দেখো দেখি গুণ করে, 3 2 6, 5 6, 30। 30টা কিন্তু যৌগিক সংখ্যা। 2, 3, 5। এভাবে তোমাদের আরো কিছু অঙ্ক আছে, ওগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক একইভাবে করবা। যদি সংখ্যাগুলো উল্টাউল্টি হয় কোনো সমস্যা নাই, তোমাদের ইচ্ছা মতন তোমরা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, 6 নাম্বার শেষ। এখন যাবো আমরা 7 নাম্বার অঙ্ক যাব। সাত নাম্বার অঙ্ক কি বলছে, আমি অঙ্কটা তুলতেছি না, অঙ্কটা এখানে করে দেওয়া আছে, তোলা আছে। দেখো, বক্সের সংখ্যাগুলোর মধ্যে থেকে 2, 3 ও 5 এর গুণিতক নির্ণয় করো। এর গুণিতক নির্ণয় করো। সংখ্যাগুলো কি? 1 নাম্বার বলছে 2 এর গুণিতক নির্ণয় করো। 1 নাম্বার করি আমরা প্রথমে। 2 এর গুণিতক নির্ণয় করো। আমরা জানি যদি একক স্থানে, যদি কোনো সংখ্যা একক স্থানে 0, 2, 4, 6, 8, 2, 4, 6, 8, 2, 4, 8, 0, 2, 4, 6, 8 যদি থাকে, কোনো সংখ্যার একক স্থানে যদি 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে ওই সংখ্যা 2 এর গুণিতক হবে। থাকে, তাহলে ওই সংখ্যাটি 2 এর গুণিতক হবে। তোমরা আরো অন্যভাবে লিখতে পারো, সমস্যা নাই। তা দেখো, একক স্থানে কি কি আছে? একক স্থানে 0, 2, 4, 6, 8। তাহলে আমরা এখানে 248, তারপরে আমরা পাবো, না এখানে 0 আছে, 460, তারপরে আছে 912,
912 আর 9 810 ও 810। অতএব আমরা লিখতে পারি 2 এর গুণিতক এর গুণিতক 248, 460, 912 ও 810। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অন্যভাবে করতে পারো, সমস্যা নাই। এখন যাব আমরা 2 নম্বর, 3 এর গুণিতক নির্ণয় করো। ঠিক একইভাবে তোমরা করবা 2 নম্বরটি। 2 নম্বর হলো 3 এর গুণিতক। 3 এর গুণিতক আমরা কিভাবে বের করব? আমরা জানি যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 এর গুণিতক হয় তবে সংখ্যাটি 3 এর গুণিতক হবে। আমরা জানি যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল, আমরা জানি যদি কোনো সংখ্যা সংখ্যাগুলোর যোগফল 3 এর গুণিতক হয় তবে ওই সংখ্যা 3 এর গুণিতক হবে। তবে ওই সংখ্যা 3 এর হবে। তাহলে আমরা এখানে সংখ্যাগুলো যোগ করব, এটা মিশাই দেই। যদি কোনো সংখ্যাগুলোর যোগফল 3 এর গুণিতক হয় তবে ওই সংখ্যা 3 এর গুণিতক হবে। আমরা জানি যদি কোনো সংখ্যাগুলোর যোগফল 3 এর গুণিতক হয় তবে ওই সংখ্যা 3 এর গুণিতক হবে। বুঝা গেছে? এখন আমরা সংখ্যাগুলো যোগ করে দেখবো একটা একটা করে। সংখ্যাগুলো আমরা যোগ করে দেখব। 2, 4, 8। 2 যোগ 4 যোগ 8 ইকুয়াল 8 4 12 আর 2 14। 8 4 12 আর 2 যা 3 দ্বারা বিভাজ্য নয়। যা 3 দ্বারা বিভাজ্য নয়। কত আছে? 3
3 9 এর 3 যোগ 3 যোগ 9 15 যা 3 দ্বারা বিভাজ্য। এক যোগ 2 যোগ 1 2 1 এর 1 যোগ 2 যোগ 1 4 যা 3 দ্বারা বিভাজ্য 9 5 1 5 এর 5 যোগ 1 যোগ 5 11 যা 3 দ্বারা বিভাজ্য 9 4 6 0 4 যোগ 6 যোগ 0 6 থেকে 10 যা 3 দ্বারা বিভাজ্য 9 9 1 2 9 যোগ 1 যোগ 2 3 দ্বারা বিভাজ্য 7 5 1 7 যোগ 5 যোগ 1 7 5 12 13 3 দ্বারা বিভাজ্য 9 5 5 5 5 5 5 5 যোগ 5 যোগ 5 15 যা 3 দ্বারা বিভাজ্য তারপরে কত 8 1 0 8 যোগ 1 যোগ 0 9 3 দ্বারা বিভাজ্য 9 5 1 9 যোগ 5 যোগ 1 15 3 দ্বারা বিভাজ্য 1 3 1 5 3 দ্বারা বিভাজ্য 9 7 2 5 7 যোগ 2 যোগ 5 14 3 দ্বারা বিভাজ্য 9। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি এখানে 3 দ্বারা কি কি বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য 9 3 দ্বারা বিভাজ্য 15 তাহলে কত আসবে 3 3 9 তারপরে 3 দ্বারা বিভাজ্য 9 3 দ্বারা বিভাজ্য 9 3 দ্বারা বিভাজ্য 9 3 দ্বারা বিভাজ্য তাহলে আসবে 9 12 তারপরে আসবে আমাদের কত এটা 3 দ্বারা বিভাজ্য 9 এটা 3 দ্বারা 5 5 5 5 5 তারপর 3 দ্বারা বিভাজ্য আর কি হবে 8 1 0 তারপর 3 দ্বারা বিভাজ্য হবে 951 তারপর 3 দ্বারা বিভাজ্য হবে 9
তারপরে 3 দ্বারা বিভাজ্য নাই। তাহলে আমরা 3 দ্বারা বিভাজ্য কয়টি সংখ্যা পাইলাম? 1 2 3 4 5টি। আমরা এটা লিখতে পারি। তোমরা যদি এটা আবার তোমরা বাসায় ভালো করে চেষ্টা করবা, করার ঠিক এভাবে করার চেষ্টা করবা। যদি তোমরা মুখে মুখে হিসাব করতে পারো কোনো সমস্যা নাই, ঠিক এভাবেই করবা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যাব আমরা 3 নম্বর অঙ্ক। অতএব 3 এর গুণিতক 3 3 9 9 1 2 5 5 5 8 1 0 ও 9 5 1। এটা শেষ। যাব আমরা এখন 3 নম্বর অঙ্ক, 5 এর গুণিতক। 5 এর গুণিতক হবে যদি কোনো সংখ্যার একক স্থানে 0 5 থাকে, তাহলে সংখ্যাগুলো 5 এর গুণিতক হবে। তো আমরা একবারে সরাসরি লিখে দেই 5 এর গুণিতক। 5 এর গুণিতক যদি কোনো সংখ্যার একক স্থানে 0 বা 5 থাকে, তাহলে সংখ্যাটি 5 এর গুণিতক হবে। তাহলে আমরা কত পাবো? এটা পাবো। এখানে আছে 5 5 5, তারপর কত আছে দেখো এখানে, এটা আছে 4 6 0, তারপরে কি আছে 5 5 5 5 5, তারপরে কত আছে দেখো 8 1 0 8 1 0, তারপরে 7 2 0 5 7 2 5। 3 নম্বরটা শুনে নাও আরেকটু। ও যদি কোনো সংখ্যার একক স্থানে 0 বা 5 থাকে, তাহলে ওই সংখ্যাটি 5 এর গুণিতক হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে অঙ্কগুলো তোমরা বাসায় একটু চেষ্টা করবা, না পারলে পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব। এই পর্যন্ত ভালো সুস্থ থাকো তোমরা সবাই। খোদা হাফেজ।